চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে প্রায় ১০০ সদস্যের একটি বিশাল চীনা প্রতিনিধি দল ৩১ মে ঢাকা সফরে আসছে। সফরটি বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে সফরটি এমন সময় হচ্ছে যখন বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যেখানে বিনিয়োগ বান্ধব নীতিমালার কারণে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষণীয়ভাবে বাড়ছে। চীনা প্রতিনিধি দলের সফর শুধু একটি আনুষ্ঠানিক বিনিময় নয়, বরং এটি বাংলাদেশের শিল্প, প্রযুক্তি ও অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনাময় এক সুযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রতিনিধি দলটি ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবেন। একই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবে তারা। চীনা প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেই বৈঠক করবেন বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য উপদেষ্টা এবং সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে। এছাড়া সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও চীনা বাণিজ্য মন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলটি চট্টগ্রামে চীনের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলও পরিদর্শন করবেন, যেখানে শিল্প স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ সফরের মাধ্যমে চীন বাংলাদেশে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে। এর আগে চলতি বছরের মার্চে চীন সফর করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সফরে চীন সরকার বাংলাদেশে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাছাড়া ৩৫ কোটি ডলার ব্যয়ে চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন উন্নয়নের ঘোষণাও আসে তখন। এই সফর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগকে দুই দেশের বন্ধুত্বের একটি মাইল ফলক হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা চীনা উদ্যোক্তাদের বাংলাদেশমুখী করে তুলছে। এদিকে চীনা প্রতিনিধি দলের এই সফর শুধু অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকেও আরও সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা অর্থনীতিবিদদের। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।